আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বিদেশে পাচার হওয়া সম্পদ 6 মাসের মধ্যে ফ্রিজ করতে প্রস্তুত বাংলাদেশ ব্যাংক গভর্নর। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, ব্যাংকিং খাতের পরিস্থিতি নিয়ে গভর্নর বলেন, অতীতে অর্থ পাচার সমস্যা থাকলেও এখন দৃঢ় নীতিমালা ও পর্যবেক্ষণের ফলে খাতটি ঘুরে দাঁড়িয়েছে। অবৈধ অর্থ পুনরুদ্ধার এবং আর্থিক জবাবদিহিতা জোরদারে বৃহত্তর উদ্যোগের অংশ হিসাবে বাংলাদেশ ব্যাংক পাচার হওয়া অর্থের মাধ্যমে অর্জিত কিছু বিদেশি সম্পদ আগামী 6 মাসের মধ্যে ফ্রিজ স্থিতাবস্থা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে গভর্নর আহসান এইচ মনসুর। শুক্রবার 11 এপ্রিল বিকেলে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। গভর্নর বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার দাওয়াটি আমাদের জন্য নতুন। যেসব দেশে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে সন্দেহ করা হয়েছে, সেসব দেশের সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক আইন সংস্থাগুলোর সঙ্গে আমরা পরামর্শ করছি ও শিখছি। সম্পদ শনাক্তে আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথেও কাজ করছি। চূড়ান্ত প্রমাণ সংগ্রহের পর আমরা সেসব সম্পদ ফ্রিজ করার পদক্ষেপ নেব। তিনি আরও বলেন, ফ্রিজ করা অর্থ ফেরত আনার ও আইনি লড়াই হবে জটিল ও দীর্ঘমেয়াদী। এটা সহজ কাজ নয়, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বলেন তিনি। আমরা বিকল্প পথও খুঁজছি। দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়ায় এড়াতে আমরা কাউন্সিলিং এবং আলাপ আলোচনার মাধ্যমে অর্থ ফেরত আনার চেষ্টা করছি বলেন গভর্নর। এ সময় তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সামগ্রিক অর্থনৈতিক কর্মক্ষমতা এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সাফল্যের বিষয়েও কথা বলেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা মূল্যস্ফীতি 14% থেকে 8% এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি 12% থেকে 9% নামিয়ে এনেছি। এটি একটি বড় অর্জন। বাংলাদেশ আগামী বছরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতি 5 থেকে 6% নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছি বলেন তিনি। বহিরাগত চাপ সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক স্থিতিশীল বৈদেশিক মুদ্রার রিজার্ভ বজায় রাখতে সক্ষম হয়েছে বলে জানান গভর্নর। তার মতে, গত 7 মাসে রেমিটেন্স 26 থেকে 27% এবং রপ্তানিতে 11%-এর বেশি প্রবৃদ্ধি এর পিছনে ভূমিকা রেখেছে। বৈদেশিক মুদ্রার ঘাটতি সত্ত্বেও আমরা সময়মতো এলএনজি আমদানি করে গ্যাস সরবরাহ সচল রেখেছি। আমদানি বাড়িয়ে সার সরবরাহ নিশ্চিত করেছি। আমদানি শুল্ক ও ব্যাট হ্রাসের মাধ্যমে খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনেছি বলেন তিনি। ব্যাংকিং খাতের পরিস্থিতি নিয়ে গভর্নর বলেন, অতীত অর্থ পাচার সমস্যা থাকলেও এখন দৃঢ় নীতিমালা ও পর্যবেক্ষণের ফলে খাতটি ঘুরে দাঁড়িয়েছে। এখনও ইউসিবি ইসলামী ব্যাংক বাংলাদেশ গ্রাহকদের আস্থা ফিরে পেয়েছে এবং আর কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তার প্রয়োজন পড়ছে না বলেন তিনি। তবে এখনও সমস্যা থাকা ব্যাংকগুলো নিবিড় পর্যবেক্ষণের আওতায় রয়েছে এবং তারা নীতিগত সহায়তা পাচ্ছে জানিয়ে গভর্নর বলেন, প্রয়োজনে এসব ব্যাংকের একীভূত করে কথা বিবেচনা করব। তিনি আমানতকারীদের আশ্বস্ত করে বলেন, কোনো আমানতকারী তাদের অর্থ হারাবে না। বাংলাদেশ ব্যাংক সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছে। ব্যাংক থেকে অর্থ উত্তোলনের কোনো কারণ নেই। মানি লন্ডারিং রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করে গভর্নর বলেন, আমরা বিশ্বাস করি প্রতিকারের চেয়ে প্রতিরোধই ভালো। এ লক্ষ্যে ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান তিনি। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।